মা? খাওয়া হয়েছে পেট ভরে? ওর বাটিতে ভাত ছিল, খেয়েছে, সবাই ভাত খেয়ে নিয়েছে। এখন কটা বাজে জানেন? 6:45 বাজে। 6:45 বাজে। টাইগার দৌড়ে 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 5:30টার সময় ঠিক এসেছে, কারণ জানে এই টাইমে তো খাওয়ার টাইম, তাই জন্য দৌড়ে দৌড়া। খুব বৃষ্টি হলে টাইগারকে আমি বারান্দাতেই রেখে দিই, কারণ আগে থাকতো কি বলুন তো, আমার ঘরের ভেতরেই থাকতো, মানে সারা গ্রীষ্ম বর্ষা ও টাইগারের ভেতর আমার ঘরেই থাকতো। এখন হয়ে গেছে সমস্যা, আমার ভোলা টাইগারকে আর সহ্য করতে পারছে না। ভোলা তো কাউকেই সহ্য করতে পারে না, মাঝে মাঝে এইটাকেও দিয়ে দেয়। তা যেটা বলার জন্য ভিডিওটা করা, আমাদের টাইগারের একটা প্রবলেম ছিল, এটা অনেকেই জানবেন কিন্তু আমার নতুন বন্ধুরা জানবেন না। টাইগারের প্রবলেম হয়েছিল, টাইগারের হচ্ছে ইউরিনের জায়গা থেকে টাইগারের ব্লিডিং হতো, বুঝেছেন? এবার টাইগারকে আমি হসপিটালেও নিয়ে গেছি একদিন কোলে করে, বাইকে করে। তা বলেছিল, হসপিটালে বলেছিল এটা ওর ক্যান্সার হয়ে গেছে। হ্যাঁ, ওখান দিয়ে অনবরত, মানে আমার ভিডিওর লিঙ্ক এই ভিডিওতে রয়েছে, প্লিজ আপনারা একটু দেখবেন। অনবরত ওর ওই ইউরিনের জায়গা থেকে টপ 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 করে সারাক্ষণ রক্ত, মানে আমার ঘর বারান্দা সব সময়, উঠোন, মানে খেতে দাঁড়াবে, খেতে দাঁড়ালে একটু টপ 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 করে রক্ত পড়বে সব সময়। তা সেই সময় ওকে নিয়ে গেছিলাম। তার আগে যেটা বলার সেটা হচ্ছে টাইগার, হোয়াইটি আর মানে আমাদের যে মস্তান ছিল তার মা লালি, এই তিনজন হচ্ছে এই বাড়িটার বাচ্চা। এইটা হচ্ছে পুষ্পাদের বাড়ি। আপনারা পুরানো ভিডিও সার্চ করলে পুষ্পাকে পাবেন। পুষ্পা হচ্ছে খুব বড় একটা ডগ লাভার, মানে সাংঘাতিক পরিমাণে ওরা ডগ লাভার, এবং ওরা ফ্যামিলিতে 3টে মেম্বার, মা বাবা আর ও, মানে পুষ্পা, তিনজনেই। ওর বাবা তো মানে কি বলবো, মানে ওরকম মানুষ আমি দেখিনি, ওরকম ডগ লাভার আমি দেখিনি। তা ওদের ভিডিও প্রচুর আছে, ওর বাবা মা সবাই আছে ভিডিওতে, আপনারা যদি চান দেখতে পাবেন। মানে ওরকম আমি মানুষ দেখিনি, যার জন্য টোটাল আমাদের এইখানে যে এলাকা দেখছেন আপনারা, যতগুলো বাড়ি দেখছেন, মানে যতগুলো বলতে পিছনের ওই বড় বাড়িটা না, এই বাড়িগুলো যতগুলো বাড়ি আপনারা দেখছেন, আমি কারোর সঙ্গে সম্পর্ক রাখি না, মা, যোগাযোগ কথাবার্তা কিছু নেই, কারণ সবাই হচ্ছে আমার বাচ্চাদের এবং পুষ্পার বাচ্চাদের এগেনস্টে, বুঝেছেন? সবাইয়ের সঙ্গে আমাদের এখানে ঝগড়া হয়ে গেছে, মানে পুষ্পার সঙ্গে আমার সঙ্গে সবার সঙ্গে হয়ে গেছে ঝগড়া, যার জন্য আমি এখানে কারোর সঙ্গে কথা বলি না। তা যাই হোক, এর কিন্তু বাঁচার কথা ছিল না, এর অনেক আগেই, ওর যখন ওই প্রবলেমটা হয়েছিল তখনই ও একবার অসুস্থ হয়ে গেছিলো। তখন ফার্স্ট অনেক দিন ধরে হয়েছে, আমি তখন সদ্য নতুন এসেছি না, আমি তো অত এদের সম্বন্ধে জানি না। তা যাই হোক, আমার যেহেতু আমার মনে, আমার শরীরে, আমার সব কিছুতে আমার চিন্তায় এদের জন্য মায়া থাকে বলে, তা তখন আমার বরকে, মানে পুষ্পা তখন বললো যে এরকম একটা কিছু ব্যবস্থা করা হোক যাতে এর ওই ইউরিনের জায়গা থেকে ব্লিডিংটা বন্ধ হয়ে যায়। তা আমাদের ওর বাবা কী করেছিল, যে আমাদের যে পেট শপ থেকে একজনকে ডেকে নিয়ে এসেছিলো, মানে উনি আর কি ট্রিটমেন্ট করে বাড়ি বাড়ি গিয়ে, যে এরকম এরকম প্রবলেম হচ্ছে কিছু করার জন্য। তা উনি এসে পুষ্পারাই খরচা করেছিল, ইঞ্জেকশান করে গেছিলো একে ইঞ্জেকশান করে গেছিলো, কিন্তু ইঞ্জেকশান করাতেও এর কোনো কাজ হয়নি। তারপরেও ওখান থেকে চলে আসে পুরো পার্মানেন্টলি আমার কাছেই থাকতো, এবং ওই ওর ব্লিডিং হতে থাকতো। তখন একদিন কি করলাম, ওকে হসপিটালে নিয়ে গেলাম, তো বললো যে এইভাবে থাকতে থাকতে ওর ক্যান্সার হয়ে যাবে ওই জায়গাটায়, আর এখনই মনে হয় ক্যান্সার হয়ে গেছে, কারণ তো সাংঘাতিক ফোলা ছিল জায়গাটা। আপনাদের আমি দেখাচ্ছি, মা দেখি একটু দেখাও তো, পা তোলো পা তোলো পা পা তোলো পা তোলো পা তোলো, তুমি তো পা তুলে দাও। তা ওই এই দেখুন এখন পরিস্থিতিটা, ওকে ট্রিটমেন্ট করেছি আমি, ট্রিটমেন্ট করার ভিডিও আছে, দেখবেন কি ট্যাবলেট খাইয়েছি না খাইয়েছি। খাওয়ার পরে তো সেই সময় আমি ওকে একটা ট্যাবলেট খাইয়েছিলাম, কিন্তু মানে দুর্ভাগ্যবশত আমি সেই ট্যাবলেটের নামটা ভুলে গেছি, কিন্তু সেই ট্যাবলেটটা নিয়মিত খাওয়াতে সাংঘাতিক ভালো কাজ হয়েছিল। আজও আপনারা দেখুন 1 বছর হয়ে গেছে ওকে আমি ট্যাবলেটটা খাইয়েছি, ওর পুরো ইউরিনের জায়গা দেখুন শুকনো, দেখেছেন? আর আমার টাইগার এখন অনেক ভালো, অনেক একদম বেটার, ফ্রেশ। না অঙ্কারা মুখ দেয় না মা, মুখ দেয় না, সরণ করে না। আর ওর মানে আপনি ভিডিওতে দেখবেন সাংঘাতিক ফুলে গেছিলো পেচ্ছাপের জায়গাটা, এখন তো একদম নর্মাল হয়ে গেছে। এখন আমার বাচ্চা তো খুব নর্মাল হয়ে গেছে, জানেন তো, সোনা বাচ্চা হয়ে গেছে, তাই না? ও টাইগার, সত্যি কথা, এত মানে কষ্ট হতো তখন টাইগারকে দেখে, কি বলবো,
মানে এই রকম টাইপের ফুলে গেছিলো, ব্লিডিং হতো। তা এখন ঠাকুরের ইচ্ছায় অনেক ভালো আছে। আর যদি আপনাদের কারোর এরকম বাচ্চার প্রবলেম থাকে, তা আমি যে ট্যাবলেটটা খাইয়েছিলাম, সত্যি কথা আমি ভিডিওতেও বোধহয় বলেছিলাম, ভিডিওটা আমি লিংক দেব, আমার ঠিক মনে নেই, হয়তো এক জায়গায় বলেছিলাম ট্যাবলেটের নামটা, কারণ যেহেতু ট্যাবলেটটা ওর বাবা এনেছিল তো, আর সেই সময় ওই ট্যাবলেটের ভিডিও করার অত মানে আমার মাথায় নেই, তখন তো ওকে নিয়ে আমরা খুব ব্যস্ত। আমি ট্যাবলেটটা ওকে নিয়মিত খাইয়েছি এবং সেই খাওয়ার পরে যে ট্যাবলেটের স্যাম্পেলটা আমি ফেলে দিয়েছিলাম। আমি পরে বুঝতে পারিনি যে আমার ওই ভিডিওটা এত লোক কমেন্ট করবে, যে ওই মেডিসিনটা জানার জন্য আপনারা দেখবেন প্রচুর লোক কমেন্ট করেছিল ওই ভিডিওটা, প্রচুর লোক দেখেও ছিল যে কি ট্যাবলেট। এখনও আমার ইউটিউব চ্যানেল থেকে লোকে ইনস্টাতে আসে যে দিদিভাই ট্যাবলেটের নামটা বলুন। তাই আমি ওর একটা মানে এই যে ওকে যে ট্যাবলেটটা খাইয়েছিলাম সেই ট্যাবলেটটার আমার নাম মনে নেই। তা আমি আর একটা ট্যাবলেট বলে দিচ্ছি, যাদের এরকম ইউরিনের জায়গা থেকে ব্লিডিং হবে বাচ্চাদের, ডগিদের, তারা প্রস বলে একটা ট্যাবলেট আছে, প্রস। সেই প্রস ট্যাবলেটটা আপনারা খাওয়াতে পারেন, অনেকটাই কাজ হবে। এবং কতটা কাজ হবে সেটা আমি অতটা বলতে পারবো না, কারণ আমি ওই ট্যাবলেটটা খাওয়াইনি। আমি ওই ট্যাবলেটটা যখন আমি এটা ভুলে গেছিলাম এবং নিয়মিত আমাকে সবাই জিজ্ঞাসা করতো, তখন আমি পেট শপে গিয়ে জিজ্ঞাসা করেছিলাম যে এরকম হলে কি খাওয়ানো যায়, তখন ওনারা বলেছিল প্রস। তা আমি যদি পারি, আমি যে দোকান থেকে প্রথম ওষুধটা নিয়ে এসেছিলো, যেটাই আজকে টাইগার ভালো আছে, সেই ওষুধের নামটা আমি অনেক চেষ্টা করেছি, যদি আমি ওই ওষুধের নামটা সেই দোকানে গিয়ে যদি জানতে পারি, আসলে ওনারাও তো মনে রাখে না কবে নিয়ে গেছি না নিয়ে গেছি। তা যাই হোক, আমার টাইগার এখন অনেক অনেক ভালো আছে এবং ফিট অ্যান্ড ফাইন আছে, ফিট অ্যান্ড ফাইন। মাঝে করে কী হয়েছিল না, টাইগারকে রাস্তায় দেখতাম, ও তো ভোলার জন্য আসতো না, তা টাইগারকে যখন দেখতাম ওর কাশি হয়েছিল। তা আমি একবার ভাবলাম যে ওর গলায় মনে হয় কিছু আটকেছে, তারপর দেখলাম না, এখন কাশি ফাশি সব চলে, চরম করে না, অত চুলকায় না। তা ওকে এখন আমি কি করলাম, ওকে বললাম এর ভেতরে ঢুকিস না, কারণ সত্যি কথা বলতে কি, এ তো স্নান টান করে না, এর গায়ে মাছি হয়। এখন আমি কী করলাম, ওই রেড হিটটা চারিদিকে স্প্রে করে দিলাম, এখন আর মাছিটা চিনে বললাম বস, তুই এখানে বস, আমি সংসারের কাজ সারি, 6টা বাজতে যায়, অফিসে রান্না। ও টাইগার ওখানে প্যান্ট দিয়েছি, ওখানটায় বসো, ওখানে প্যান্ট পেতে দিয়েছি নিচে, ওখানটা বসো, ওইখানটায় গিয়ে বসো না। খুব লক্ষ্মী বাচ্চা টাইগার, এত লক্ষ্মী না কি বলবো। কিন্তু এই যে আমাদের হিংসুকুটে ভোলা, কাউকে সহ্য করতে পারে না, মাটাকে একটু সহ্য করতে পারতো, আর তো কাউকে সহ্য করতে পারে না, যার জন্য চিংচং এখানে, চিংচংকে দেখতে পাচ্ছেন, ও এখন খেয়ে দেয়ে সারা রাত তো আমার কাছে শোয়, এখন খাওয়া দাওয়ার পরে ওকে দাদার ঘরে করে দিই, এখনও দাদার ঘরে টান হয়ে শোবে, আর ওই 3টে তাণ্ডব করছে ছাদে। হোয়াইটি নেই তো, তোর বউ তো মারা গেল রে টাইগার, একবার দেখতেও এলি না বউটাকে। আর তোর বাচ্চাগুলোও এমন, বললাম যে মায়ের শরীর খারাপ, কেউ একবার দেখলোও না। তোরাই ভালো আছিস রে, তোদের মধ্যে এই যে কিছু প্রকাশ করার ব্যাপার নেই, ও ঠিক আছে, ওই রকমই থাক। লালিটা আছে, লালিটারও মানে যেটা হোয়াইটি আর লালি দুজনে মা হয়েছিল এখানে আমার এখানে, তা সেই লালিটারও শরীরটা খুব একটা ভালো না, কারণ ওকেও অপারেশনের করার পর থেকে না, ওরও মানে পিছন পোর্শনটা বেরিয়ে এসেছে। ওটা পুষ্পার কাছে আছে, আর হোয়াইটিটা আমার কাছে ছিল, ব্যাস হোয়াইটি চলে গেল। ওই টাটা।